আজকে আমি 4 বছর পর পুকুরে গোসল করলাম। এই পুকুরে জলে সবাই মিলে একসাথে গোসল করে মজাটাই আলাদা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। এখন বাজে বেলা 11টা। বোন কল করেছিল আমাদের বাড়িতে বেড়াতে আসবে তার জন্য। তোমরাই দেখো বন্ধুরা, সবাই মাত্র আমাদের বাড়ি এসছে, নিজেই রান্না করতে শুরু করে দিয়েছে। আজকে সকাল থেকে এতটা পরিমাণে রোদ পড়েছে, বোন তো ছাতা নিয়েই রান্না করছে। ওখান থেকে যখন ছোট মাদের বাড়ি এলাম, ভাবি আমাকে লুচি ও ঘুগনি দিয়ে দিল, আর আমি এখন বিসমিল্লাহ বলে লুচি ঘুগনি খেতে শুরু করলাম। এখন বাজে দুপুর 1:30। গোসল করার জন্য যখন বাড়ি এলাম, ভাইপোর সাথে দেখা হয়ে গেল। ভাইপো আমায় বললো পুকুরে নাকি আজকে গোসল করবো। আমি পুকুরের জলে প্রায় 4 বছর গোসল করি। আর এই টিউবটা দেখতে পাচ্ছ, সবাই মিলে চাঁদা দিয়ে আমরা টিউবটা কিনে নিয়ে এসেছিলাম, কারণ পুকুরের জলে একসাথে গোসল করে এনজয় করবো তার জন্য। তোমরাই দেখো বন্ধুরা, পুকুরের জলটা তেমন ভালো নেই, চারিদিকে শ্যাওলা পড়ে গেছে। এই টিউবটার উপরে চাপবার জন্য অনেকবার চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই পারলাম না। টিউবটার মধ্যে হাওয়া কম ছিল, তাই ভাইপোরা আবার পাড়ি নিয়ে এসে হাওয়া করে নিল। আমি গোসল করতে করতে পুকুরের মাঝখানে ফোনটা নিয়ে এসেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু প্রচন্ড ভয় করেছিল ফোনটার জন্য, যদি জলে পড়ে যেত কি হতো। তাই এই পুকুরের জলের মধ্যে খুব সাবধানভাবে ফোনটি ধরে ভিডিও করছিলাম। আমরা এই পুকুরের জলে প্রায় 30 মিনিট গোসল করলাম। এরপর আমিও ভাইপোকে সাথে করে নিয়ে উঠে পড়লাম পাড়ে। আর এই যে ভাইয়ের পিঠে লম্বা যে দাগটি দেখতে পাচ্ছ, আর এটা আমার পায়ের যে দাগটি দেখতে পাচ্ছ, টিউবের সাথে লোহাটি আমাদের লেগেছিল। ওখান থেকে বাড়ি এসে বাড়িতে আবার ভালোভাবে গোসল করে চলে এলাম সেজ কাকিমাদের বাড়ি। আজকে এই কাকিমাদের বাড়িতে আমার নিমন্ত্রণ, কারণ বোন জামাইবাবু এসছে। সব বোনরা মিলে খাবার নিয়ে এলো। এরপর আমরা সবাই মিলে খাবার খেতে শুরু করলাম। সবাই মিলে খাবার খাওয়া শেষ করার পর একটি করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আমরা সবাই কিছুক্ষণ পরই একটু শুয়ে বসে আড্ডা দিচ্ছিলাম। এখন বাজে বিকেল 4:30। আমরা সবাই মিলে ঠিক করলাম একটু মাঠের সাইড দিয়ে ঘুরতে যাবো। আর তারপরেই দেখলাম এই দাদা ফুচকা বিক্রি করতেছে, তাই আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে ফুচকা খেতে শুরু করলাম। এখন আমরা মাঠে এসে পৌঁছলাম। ক্রিকেট ও ফুটবল খেলা দেখে মিনি ব্লগ এখানেই শেষ করলাম।